আসসালামু আলাইকুম। চট্টগ্রাম অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ঈদের লম্বা একটা ছুটির পর তোমরা আবারও পড়ালেখায় মনোযোগী হবা। আজকে আমি নবম দশম শ্রেণী তোমাদেরকে সূচক বিষয়ে কিছু তোমাদের সাথে তথ্য শেয়ার করব বা কিছু আইডিয়া শেয়ার করব। চলো আমরা একটু বোর্ডে দেখি, যেগুলো আমরা আগে থেকে জানতাম আমরা সেই বিষয়গুলো একটু আগে দেখি। যেমন ধরো, আমরা ক্লাস 6-7 যে জিনিসগুলো পড়তাম, সিম্পল একটা জিনিস দেখে আমরা জানি কিনা, 2^5 into a square equal to কত হবে? কত হবে? a to the power 7. গুড। তাহলে a to the power 7। আচ্ছা, 7টা কেমনে হলো? তোমরা নিশ্চয়ই বলতেছো, স্যার এটা কোনো আবার বিষয় হলো? a to the power 5 আর 2 যোগ করলে 7 হয়ে যায়। আসলে কিন্তু তাই, এটা আমরা এভাবে করছিলাম। সেটা হচ্ছে কি a to the power 5 plus 2, এভাবে আমরা কি করছিলাম? a to the power 5 plus 2 equal to a to the power 7। এই ধরনের যে সমস্যাগুলো আমরা করি সেগুলোকে বলা হয় সূচক। তাহলে আজকে আমি তোমাদেরকে কি বিষয়ে পড়াবো? হ্যাঁ, ঠিক ধরতে পারছো তোমরা, সূচক বিষয়ে আমি তোমাদেরকে পড়াবো। তাহলে আমরা যে বিষয়টা পড়বো সেটা সূচক। আচ্ছা, সূচকের আমি একটু আগে একটা আইডিয়া দিয়েছিলাম, সেটা একটু লিখে রাখি এখানে। a to the power 5 into a square equal to a to the power 5 plus 2 equal to a to the power 7। আমরা এইভাবে অঙ্ক করছিলাম না? আচ্ছা, ধরে নাও আমরা এর বদলে অন্য কোনো একটা সংখ্যা বসাবো, তাহলে কি হতে পারে? যেমন আমি এই কাজটা আমি এখানে করি যে 7 to the power 5 into 7 to the power 2 equal to কি হবে? 7 to the power, সেম এটার মতো কি হতে পারে? 7 to the power 5 plus 2 equal to 7 to the power 7, তাই না? আচ্ছা, এখন তোমরা নিশ্চয় মনে বলতেছো যে স্যার পাওয়ার যদি মাইনাস থাকে তখন আমরা কি করব? তাহলে দেখি একটু দেখো, আমি একইভাবে এই দুইটার যে কোনো একটা আমরা মাইনাস করে দিই, তাহলে কি হতে পারে? 7 to the power 5 into 7 to the power minus 2 সমান কি? 7 to the power 5 into 7 to the power minus 2, তাহলে কি হতে পারে? তাহলে হবে 7 to the power 5 প্লাস, এই প্লাসটা করতে আসছে, এই প্লাসটা হচ্ছে সূচকের সূত্র থেকে আসছে, তারপর একটা -2 equal to 7 to the power 5 প্লাস মাইনাসে -2 equal to 7 to the power 3। এটা কি? এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে কি? আনসার। তাহলে আমরা সূচকের একটা বিষয় জানি, সেটা হচ্ছে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি করতে হয়? যোগ করতে হয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে অবশ্যই এই পদ আর এই পদ মাস্ট বি একই হতে হবে। আর তোমরা বলতে স্যার আমি যদি যে 7 এর বদলে 5 থাকতো তাহলে কি হইতো? তাহলে এখানে যদি 7 এর বদলে যদি 5 থাকতো তাহলে কিন্তু এখন কিন্তু এটা একটু ব্যতিক্রম। এটা 7 এর বদলে কি আছে? 5 আছে, অর্থাৎ এই পদ আর এই পদ কিন্তু মিলে নাই। তাহলে আমরা এখানে যে অংশ কাজটা করছিলাম এখানে সেটা কি হবে না? এই কাজটা হবে না। তাহলে আমরা একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারছি, সেটা হচ্ছে এই যে সূচকের পাওয়ারের যে যোগ অথবা বিয়োগ করা, সেটা করতে গেলে মাস্ট বি একটা শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে কি? অবশ্যই এই যে পদ, বেসিক যে পদটা আছে সেই পদটা অবশ্যই কি করতে হবে? মিলতে হবে। আচ্ছা, এখন তাহলে ভাগের ক্ষেত্রে কি হতে পারে, তাই না? একটু দেখি। a to the power 5 বা a to the power 2 সমান কত হবে? এই তো এখন এই কাজটাকে আমরা অনেকেই নানান ভাবে করি, আমাদের এক এক জনের মেথড একরকম। যারা অ্যাডভান্স লেভেলের তারা নিশ্চয়ই তো আনসারটা ধরে ফেলতে পারছো, কিন্তু যারা অ্যাডভান্স লেভেলের না, যারা অনেক লো লেভেলের বা যারা অঙ্ককে একটু ভয় পায়, তারা কিভাবে করবে? আমি যে তাদেরকে কিভাবে দিই, a to the power 5 a square সমান কি হবে? তোমরা নিশ্চয়ই এখন ধরতে পারবা যে সেটা হচ্ছে কি? a কিউব হবে, a to the power 3 হবে, তাই না?
সেক্ষেত্রে এটা কিভাবে করছিলাম, এটা আসলে একইভাবে আমরা কি করে ফেলছি, সেটা হচ্ছে x 5 minus 2 equal to a to the power 3। আমরা আসলে ভাগের ক্ষেত্রে তাহলে পাওয়ারটা কি করছিলাম, ভাগের ক্ষেত্রে পাওয়ারটা আমরা বিয়োগ করছিলাম, আর বিয়োগের ক্ষেত্রে বিয়োগ করার সময় অবশ্যই আমরা প্রথমটা থেকে সেকেন্ডটা কি করছি, বিয়োগ করছি। এখানে কি আছে 5, 5টা প্রথমটা এই থেকে দ্বিতীয়টা আমরা কি করছিলাম, বিয়োগ করছিলাম। তাহলে আমরা অঙ্কের ক্ষেত্রে কি করব, ধরো 3 to the power 7 বা 3 to the power 3 সমান কি হবে, 3 to the power 7 minus 3 equal to 3 to the power 4। এখন তোমরা বলতে পারো যে এত বড় ছোট হলে কি হবে, তাই না, সেটা আমরা করে দেখি। মনে করো 5 to the power 7 বা 5 to the power 9, তাই না। এখন কি হতে পারে, এখন দেখো সেম আমরা করি 5 to the power, না না না, বড় থেকে ছোট কখনো বিয়োগ করবে না, প্রথমটা থেকে সেকেন্ড পাওয়ারটা আমরা বিয়োগ করব। প্রথম পাওয়ারটা কত, 7 minus 9 equal to 5 to the power 7 থেকে 9 বিয়োগ করলে কত, হ্যাঁ ছোট থেকে যখন আমরা বড় বিয়োগ করি অবশ্যই একটা মাইনাস চিহ্ন আসবে। আমরা আগে একটা মাইনাস চিহ্ন দিলাম, তারপর 7 থেকে লেগে গেলে অর্থাৎ 9 থেকে 7 গেলে 2 হয়, তাহলে 2 হবে। আমরা দুইটা জিনিস পাইছি, ভাগের ক্ষেত্রে পাওয়ার অবশ্যই কি হবে, প্রথমটা থেকে সেকেন্ডটা কি হবে, বিয়োগ হবে। আমরা এখন 5 to the power -2 নিয়ে আমরা একটু কাজ করব। এখন অনেকেই বলে যে স্যার 5 to the power -2 আমরা এটাকে কিভাবে লিখতে পারবো, অথবা 5 to the power -2 মানে আমরা সেটা কিভাবে বুঝবো। এটা বোঝার জন্য আমি সহজ একটা বুদ্ধি দিই, যেমন ধরো a to the power -1, এটা a to the power -1, আর এটা অনেকেই 5 inverse 2 বলে, এটা ভুল, এটা কখনোই বলবো না। 5 inverse 2 হয় না, 5 to the power -2 হবে এটা। আর এটা হচ্ছে a to the power -1, আমরা এভাবে করি। আর a to the power -1 মানে হচ্ছে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার বিপরীত, অর্থাৎ 1/a। এখন এটা হবে 1/a, তাহলে a to the power -2 সমান কি হবে, দেখে একটু কমেন্টে লিখে দাও তো কি হতে পারে। আমি যখন ক্লাসে পড়াই, তো আমি তো তোমাদের মতো অনেকগুলো স্টুডেন্টকে পড়াই, তাই না, তো অনেকগুলো স্টুডেন্টকে আমি পড়াইছি, আমার অনেক অভিজ্ঞতা আছে এখানে। বেশিরভাগ ক্ষেত্রে এখানে তোমরা যে আনসারটা করো সেটা হচ্ছে a to the power -1 সমান যদি 1/a হয়, তাহলে a to the power -2 মানে 2/a হবে। অনেকে কিন্তু আনসার এইভাবে লিখে দেয়, সেটা হচ্ছে 2/a। এটাই বলে যে স্যার a to the power -1 সমান যদি 1/a হয়, আর a to the power -2 মানে কি হবে, 2/a হবে। আসলে এটা ভুল করি আমরা, এটা কি হবে, ভুল করি। তাহলে স্যার শুদ্ধটা কি হবে, একটা কৌশল শিখে দিই। হ্যাঁ আসো, মনে করো যে কোনো একটা সংখ্যা, কত ধরি, 7 ধরি, 7 টু দি পাওয়ার মাইনাস আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরো এখানে আছে 3, 7 টু দি পাওয়ার -3, এটা আমরা ভাঙলে কিভাবে লিখতে পারি, আমরা এই জিনিসটা একটু শিখি। সেটা হচ্ছে কৌশলটা হচ্ছে, আমি আমার স্টুডেন্টকে যেটা শিখাই সেটা হচ্ছে কি, এই যে একটা লেখা আছে না, এটা আমি একটু লিখি, একটু নিচে করে লিখি, দেখো একটু নিচে করে লিখছি না, 7 টু দি পাওয়ারটা লিখছি না। এরকম থাকলেই, এরকম যদি কোনো সংখ্যার উপর যদি পাওয়ারটা মাইনাস থাকে, 1/, সেই সংখ্যা আগে লিখে দিবা। ক্লিয়ার, কি বলছি, 1/, সেই সংখ্যাটা। ক্লিয়ার, 1/, আমরা সেই সংখ্যাটা লিখে দিব। এরপর এখানে যে সংখ্যাটা থাকবে সেটা ওই সংখ্যার উপর লিখে দিবা। কি সহজ না? আচ্ছা, তোমাদের একটা আইডিয়া নিয়ে এবার। হ্যাঁ,
আমি আরেকটা ছোট্ট একটা পড়া দিই, দেখি তোমরা কি পারো। যদি আমি a to the power -2 দিতাম তাহলে কি বলছিলাম কি হবে? একটু চিন্তা করো তো কি হতে পারে। a to the power -2 যদি হয় তাহলে কি 1/স্কয়ার হবে, এক a স্কয়ার হবে, কি হবে সেটা? হ্যাঁ দেখো, যাদের সাথে উত্তর মিলে যায় তাহলে তারা অবশ্যই তারা থ্যাঙ্কস। আর যারা এখনো বোঝা নাই তারা এই ভিডিওটা একটু প্রথম থেকে একটু আবার দেখে নেবে। হ্যাঁ, একটু সেকেন্ড টাইম দেখবা, এরপরে যে না বুঝো কমেন্টে অবশ্যই লিখে দিবা। আমি আবার কি করব, তোমাদের এই ক্লাসটা আরো একটু ইজি ভাবে রিপিট করব, চেষ্টা করবো আর কি। হ্যাঁ, এটা হবে 1/a স্কয়ার। এটা যদি হয়, একটু আগে একটা আমাদের একটা অঙ্ক আনসার ছিল না, 5 to the power -2। তাহলে এটার আনসার কি হবে? 1/5 স্কয়ার ইকুয়াল টু 1/5 স্কয়ার মানে কি 5 গুণ 10 সেটা না, 5 গুণ 10 না, অনেকে এটা কিন্তু ভুল করে ফেলে। 5 স্কয়ার মানে দুইটা 5 গুণ করা, তাহলে 5 আর 5 গুণ করলে হতে হয় 25। এ হচ্ছে আমাদের যে সূচকের যে প্রাথমিক জ্ঞান সেগুলো। আর একটা বিষয় আছে আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে সূচক করার জন্য যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সূচকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা আমি এখানে চারটা সংখ্যা লিখছি, সেটা হচ্ছে 2 3 5 7 2 3 5 7। তোমরা কি বুঝতে পারছো যে এই সংখ্যাগুলো কি হতে পারে? নিশ্চয় ধরে ফেলছো, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এই সংখ্যাগুলো অবশ্যই মনে রাখবা, কারণ আমরা সূচকের পরবর্তী যে ক্লাসগুলো আমরা করব, অর্থাৎ এই চট্টগ্রাম অনলাইন স্কুলে ক্লাস 9 10 এর যে ম্যাথের বিষয়, যে ম্যাথের যে ক্লাস, আমি আমার পরের ক্লাসে যে পড়াগুলো নিব সেগুলো হচ্ছে 2 3 5 7। আমি 2 3 5 7 হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ এই মৌলিক সংখ্যাগুলোকে নিয়ে আমরা ভবিষ্যতে যে ক্লাসগুলো করব সেই ক্লাসে আমার এই টপিকগুলো অবশ্যই কাজে লাগবে। তো আমরা আমাদের পরবর্তী যে ক্লাস, আমার সাথে তোমাদের যে ক্লাসটা হবে সেই ক্লাস আমরা এই পর থেকে কিন্তু শুরু করে দিব। সেটা হচ্ছে যে তোমাদের এই মানে সূচকের ক্ষেত্রে যোগ বিয়োগ বা পাওয়ারের যে যোগ বিয়োগ করার কথা, সেটার জন্য প্রথম শর্ত হচ্ছে, আমি একটু রিপিট দিই, সেটার জন্য প্রথম শর্ত হচ্ছে পদ। অবশ্যই পদগুলো মিলতে হবে। এদিকে 7 হলে এ পাশে কি হবে? 7 হতে হবে। এ পাশে 2 হলে এ পাশেও এটাও 2 হতে হবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে কি, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি করতে হয়? যোগ করতে হয়। আর একটা শিখলাম ভাগের ক্ষেত্রে কি করতে হয়? পাওয়ারগুলো বিয়োগ করতে হয়। তারপর বলতো ভাগের ক্ষেত্রে পাওয়ারটা আমরা বিয়োগ করি, প্রথমটা থেকে সেকেন্ডটা বিয়োগ না সেকেন্ডটা থেকে প্রথমটা বিয়োগ করি? হ্যাঁ, প্রথমটা থেকে সেকেন্ডটা আমরা বিয়োগ করি। এরপর যেটা শিখলাম সেটা হচ্ছে যদি কোনো সংখ্যার উপর পাওয়ারের আগে মাইনাস থাকে সেই সংখ্যাটা কিভাবে ভেঙে লিখতে হয় আমরা সেটাও কি করে ফেললাম, শিখে ফেললাম। আর একটা শিখলাম যে কতগুলো মৌলিক সংখ্যা, 1 থেকে 10 এর ভিতরে আমরা 4টা মৌলিক সংখ্যা জানি, সেটা হচ্ছে 2 3 5 7। এই 4টা মৌলিক সংখ্যাকে আমরা ভিত্তি করে আজকের যে ক্লাসে যে আমাদের বেসিকগুলো আমরা জানলাম, সেই ক্লাসগুলো ভিত্তি করে আমরা পরবর্তীতে কিভাবে সমস্যাগুলো, সূচকের সমস্যাগুলো সমাধান করতে হয় আমরা সেগুলো আমরা শিখব। তো আশা করছি আমাদের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। আর কোন বিষয়ের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে বা কোন বিষয়ের ক্লাসগুলো তোমরা বেশি দেখতে চাও বন্ধুদের সাথে শেয়ার করবা, আর আমাদের ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করবা। তো আজ এই পর্যন্তই, টাটা বাই।